Welcome to our channel, and in today's video we are going to discuss about a paragraph on problems of a teenager. Write a paragraph in about 120 words on problems of a teenager. But before starting our writing, we will request you to subscribe our channel, comment, share our videos, and also press the bell icon for the latest update. So let's start our video. First of all, এই প্যারাগ্রাফটা আমরা আলোচনা করার আগে আমরা কিছু পয়েন্টস দেখে নেই যে পয়েন্টসগুলোর উপর ডিপেন্ড করে আমরা এই রাইটিংটা লিখব। পয়েন্টসগুলো হলো এজ গ্রুপ রেফার টু, অর্থাৎ টিনেজার বলতে কোন এজ গ্রুপকে বোঝানো হয়। এর বিশেষ বৈশিষ্ট্য হলো ইন্ডিভিজুয়ালিটি মানে প্রত্যেক নিজস্ব ব্যক্তিত্বের কথা বলা হয়েছে। অ্যাডোলেসেন্স অর্থাৎ বয়ঃসন্ধিকাল, নাইদার চিলড্রেন নর অ্যাডাল্টস, এই টাইমটাকে আমরা চাইল্ডও বলতে পারবো না অথবা অ্যাডাল্টও বলতে পারবো না। প্রবলেমস অফ লোনলিনেস অফেন মিসআন্ডারস্টুড, একাকিত্বের সমস্যা রয়েছে যেটা মাঝে মধ্যেই আমরা মিসআন্ডারস্ট্যান্ড করি। ডিপ লঙ্গিং ফর ফ্রেন্ডশিপ, লাভ, সিম্প্যাথি, গভীর আগ্রহ থাকে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, লাভ ভালোবাসা, সিম্প্যাথি সহানুভূতি। অন ওয়ানস ফেলিওর, আবার একজনের ব্যর্থতাও এটার উপরে প্রভাব ফেলে। ক্রিটিসিজম অ্যান্ড দ্য রিডিকিউল, ক্রিটিসিজম মানে সমালোচনা, অ্যান্ড দ্য রিডিকিউল মানে ভৎসনা করা বা বিদ্রূপ করা। দ্য গসিপ অর্থাৎ বিভিন্ন ধরনের তার্কিক আলোচনা করা। অ্যান্ড রুমার্স মানে ভুল তথ্য আদান প্রদান ইত্যাদি সমস্ত বিষয়গুলো এই বয়সের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। পসিবল সলিউশনস টু সাচ প্রবলেমস, সলিউশনস মানে সমাধান, এই প্রবলেমসগুলোর কী কী সমাধান হতে পারে সেই বিষয়ে ফোকাস করতে হবে। কনক্লুশন, উপসংহার। এরপর আমরা এই পয়েন্টগুলোকে ব্যবহার করে এক একটা পয়েন্টের উপরে কিভাবে এক একটি লাইন বা সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো আমরা আগে প্রিপারেশন নেব। সো লেটস মেক সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য পয়েন্টস। ফার্স্ট পয়েন্ট, এজ গ্রুপ রেফার টু। সামওয়ান, আমরা কি লিখবো এখানে এজ গ্রুপ বলতে গেলে? সামওয়ান who is between 13 and 19 years is considered as a teenager, অর্থাৎ someone একজন who is between 13 and 19, 13 থেকে 19 বছর বয়সের মধ্যে is considered, এটাকে বিবেচনা করা হয় as a teenager, তাকে টিনেজার হিসেবে বিবেচনা করা হয়। at this time, এই সময়ে one cannot be called, একজনকে বলা যাবে না either child or adult, শিশু বা অ্যাডাল্ট কোনোটাই বলা যায় না। নেক্সট পয়েন্টে আসি। নেক্সট পয়েন্ট, ইন্ডিভিজুয়ালিটি। ইন্ডিভিজুয়ালিটি কথাটার অর্থ হলো নিজস্ব ব্যক্তিত্ব। নিজস্ব ব্যক্তিত্বের উপর আমরা কি সেন্টেন্স তৈরি করতে পারি? দ্য এজ অফ এ টিনেজার ইজ ভেরি ভাইটাল পার্ট ইন ওয়ানস লাইফ, টিনেজারের বয়সটা একজনের জীবনে খুবই গুরুত্বপূর্ণ অংশ। ইট ইজ দ্য টাইম, এটা সেই সময় ইন লাইফ জীবনের, হোয়েন ইউ শো ইউর ইন্ডিভিজুয়ালিটি, যখন তুমি তোমার ইন্ডিভিজুয়ালিটিটা দেখাও, অর্থাৎ নিজস্ব ব্যক্তিত্ব প্রকাশ করো। নেক্সট পয়েন্ট, অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স বলতে বোঝায় বয়ঃসন্ধি। হোয়েন উই আর ইন আওয়ার টিনেজ, যখন আমরা টিনেজের মধ্যে থাকি, টিনেজের বছরগুলোতে থাকি, উই আর কনসাসলি এক্সপিরিয়েন্সিং এভরিথিং ফর দ্য ফার্স্ট টাইম, আমরা কনসাসলি মানে সচেতনভাবে এক্সপিরিয়েন্স করি, অভিজ্ঞতা পাই, এভরিথিং সমস্ত কিছু ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের জন্য। এর সঙ্গে কি লিখতে পারি না? অ্যাডোলেসেন্ট স্টোরিজ আর অল বিগিনিংস, বয়ঃসন্ধিকালের গল্পগুলো এখন থেকে শুরু হয়।
দেয়ার আর নেভার এনি এন্ডিংস, এর যেন শেষেই হয় না। নেক্সট পয়েন্টস কি আসবে? নেক্সট পয়েন্টস আসবে প্রবলেমস অফ লোনলিনেস অফেন মিসআন্ডারস্টুড, ডিপ লঙ্গিং ফর ফ্রেন্ডশিপ, লাভ, সিম্প্যাথি, অন ওয়ানস ফেলিওর। এই পয়েন্টগুলোকে আমরা ব্যাখ্যা করলে কিভাবে সেন্টেন্সগুলো লিখব? ফার্স্ট সেন্টেন্স লিখব, ম্যানি প্রবলেমস হ্যাপেন, অনেক সমস্যা ঘটে, অ্যান্ড দে মে লিড টু কমপ্লিট কেওস, এগুলো সম্পূর্ণ অচলাবস্থায় নিয়ে যেতে পারে, অর্থাৎ খুব খারাপ পরিস্থিতিতে নিয়ে যেতে পারে। রেস্ট্রিকশনস আর ইম্পোজড, রেস্ট্রিকশনস মানে বাধ্যকতা, ইম্পোজড মানে জোর করে চাপিয়ে দেওয়া হয়, অন দ্য টিনেজার্সদের উপরে, বাই দ্য এল্ডার্স, বড়দের দ্বারা, ফর দ্য ফিয়ার অফ দ্য ক্রুয়েল ইম্প্যাক্ট অফ দোজ প্রবলেমস। কিসের ভয়ে? ফর দ্য ফিয়ার, কি ভয়ে? না, অফ দ্য ক্রুয়েল ইম্প্যাক্ট, নিষ্ঠুর প্রভাব, ইম্প্যাক্ট মানে প্রভাব, নিষ্ঠুর প্রভাবগুলো, এই সকল সমস্যার নিষ্ঠুর প্রভাবের ভয়ে এল্ডাররা টিনেজারদের উপরে অনেক বাধ্যকতা চাপিয়ে দেয়। সামটাইমস টিনেজার্স ফিল লোনলি, কখনো কখনো টিনেজাররা একাকী অনুভব করে, অ্যান্ড দ্য মিসআন্ডারস্টুড দ্য লোনলিনেস, তারা একাকিত্বটাকে বুঝতে পারে না। হুইচ এফেক্টস, ভুল ব্যাখ্যা করে, হুইচ এফেক্টস ব্যাডলি, যেটা খুব খারাপভাবে প্রভাব ফেলে, অন দেয়ার মেন্টাল স্টেট, তাদের মানসিক অবস্থার উপরে। নেক্সট পয়েন্ট, এ টিনেজার ইজ অলওয়েজ হাংরি, একজন টিনেজার সবসময় ক্ষুধার্ত থাকে, টু গেট দ্য টেস্ট অফ ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের স্বাদের জন্য, লাভ অ্যান্ড সিম্প্যাথি, ভালোবাসা এবং সহানুভূতির জন্য। ওয়ান্স দে আর অ্যাটাচড উইথ দিজ, একবার যদি এগুলোর সঙ্গে সে অ্যাটাচড হয়, দে হার্ডলি বদার অ্যাবাউট গুড অ্যাডভাইসেস অফ দেয়ার ডিয়ার অ্যান্ড নিয়ার ওয়ান্স। ডিয়ার অ্যান্ড নিয়ার ওয়ান্স বলতে প্রিয়জনের, বদার অ্যাবাউট মানে মান্য করা, তারা মান্য করে না তাদের প্রিয়জনদের ভালো উপদেশগুলোর প্রতি। এরপর পয়েন্ট, ক্রিটিসিজম অ্যান্ড দ্য রিডিকিউল, দ্য গসিপ অ্যান্ড দ্য রিউমার্স। দ্য হার্ডেস্ট পার্ট অ্যাবাউট বিং এ টিনেজার ইজ ডিলিং উইথ আদার টিনেজার, সব থেকে শক্ত যে অংশটা একজন টিনেজারের, সেটা হলো অন্যান্য টিনেজারদের সঙ্গে আচরণ। দ্য ক্রিটিসিজম অ্যান্ড দ্য রিডিকিউল, গসিপ অ্যান্ড দ্য রিউমার্স, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো, সমালোচনা, রিডিকিউল ভৎসনা, গসিপ তার্কিক আলোচনা, এবং রুমার্স এবং বিভিন্ন ভ্রান্ত কথোপকথন বা ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত যে তথ্য, এই সমস্তগুলোকে তারা ডিল করে তাদের আদার্স টিনেজার্সদের সঙ্গে। সাকসেস প্রম্পটস দেম টু বি মোর অ্যাক্টিভ, সফলতা তাদেরকে প্রম্পট করে, বাধ্য করে, টু বি মোর অ্যাক্টিভ, আরও বেশি অ্যাক্টিভ হতে, আরও বেশি সক্রিয় হতে। অ্যান্ড ফেলিওর থ্রোজ দেম ইন্টু গ্রেট রিমোর্স, এবং ব্যর্থতা তাদেরকে ছুঁড়ে ফেলে ইন্টু গ্রেট রিমোর্স। রিমোর্স মানে হচ্ছে দুঃখ, অনুশোচনা, যথেষ্ট দুঃখের মধ্যে ছুঁড়ে ফেলে। রুড অ্যাটিটিউড, ক্রুড আচরণ, রুড অ্যাটিটিউড মানে খারাপ আচরণ বা ক্রুড আচরণ, মেক্স দেম অ্যাডামান্ট, অ্যাডামান্ট মানে হচ্ছে একগুয়ে, অ্যান্ড অফেন দ্য এল্ডার্স ডু দিস মিস্টেক আনকনসিয়াসলি, এবং বড়রা অচেতনভাবে তারা এই ভুলগুলো করে থাকে। নেক্সট, পসিবল সলিউশনস টু সাচ প্রবলেমস অ্যান্ড কনক্লুশন। কি লিখবো সলিউশনে? দে মাস্ট বি ট্রিটেড উইথ লাভ, এফেকশন, কেয়ার অ্যান্ড লিটল পানিশমেন্ট, তাদেরকে ট্রিট করতে হবে, তাদের সঙ্গে আচরণ করতে হবে ভালোবাসা, এফেকশন, কেয়ার এবং ছোট্ট অল্প শাস্তির মাধ্যমে। দ্য অনলি সলিউশন টু সলভ দ্য প্রবলেমস, এই সমস্যাগুলোর একমাত্র সমাধান, ইজ টু কিপ দেম ইন আটমোস্ট কেয়ার, আটমোস্ট মানে যথেষ্ট ভালো যত্নের মধ্যে রাখতে হবে, অ্যান্ড লাভ ভালোবাসার মধ্যে রাখতে হবে, অ্যান্ড ফ্রেন্ডশিপ এবং বন্ধুত্বের মধ্যে রাখতে হবে। প্যারেন্টস মাস্ট বি লাইক এ ফ্রেন্ড, বাবা মায়েরা নিশ্চয়ই একজন বন্ধু হবেন, টু ডিল উইথ দ্য প্রবলেমস, এই সমস্যাগুলো সমাধান করা বা মুখোমুখি হওয়ার জন্য। এই পয়েন্টসগুলো এরপর আমরা একটার পর একটা লাইন বা সেন্টেন্সগুলো সাজিয়ে আমরা পুরো প্যারাগ্রাফটা দেখব। কোয়েশ্চেন ইজ, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 120 words on problems of a teenager. So first,
We will write the heading. The heading will be the problems of teenagers. আমরা এখানে একটা কোটেশন ব্যবহার করব। সেই কোটেশনটা কি? Now one of the cruelties of teenagehood is that you will never know what your parents were really like at your age, and they will never accurately remember. এই কোটেশনটা আমরা ব্যবহার করব প্যারাগ্রাফের শুরুতেই, এবং কোটেশনটা লেখার পরে আমরা মূল প্যারাগ্রাফটাতে, বডি অফ দ্য প্যারাগ্রাফে আমরা যেটা লিখব সেটা আগে যে সেন্টেন্সগুলো আমরা তৈরি করেছি সেগুলোকে পরপর সাজিয়ে লিখব। কি লিখব বা কি হবে সেই প্যারাগ্রাফটা? লেটস সি। Someone who is between 13 and 19 years is considered as a teenager. At this time, one cannot be called either child or adult. The age of a teenager is a very vital part in one's life. It is the time in life when you show your individuality. Many problems happen and they may lead to complete chaos. Restrictions are imposed on the teenagers by the elders for the fear of the cruel impact of these problems. Sometimes teenagers feel lonely and they misunderstood the loneliness which affects badly on their mental state. When we are in our teenage years, we are consciously experiencing everything for the first time. So adolescent stories are all beginnings. There are never any endings. A teenager is always hungry to get the taste of friendship, love, and sympathy. Once they are attached with these, they hardly bother about good advices of their dear and near ones. The hardest part about being a teenager is dealing with other teenagers, the criticism and the ridicule, the gossip and rumors. Success prompts them to be more active and failure throws them into great remorse. Rude attitude makes them adamant, and often the elders do this mistake unconsciously. They must be treated with love, affection, care, and little punishment. The only solution to solve the problems is to keep them in utmost care and love and friendship. Parents must be like a friend to deal with the problems. So this is the whole paragraph. We are also requesting here at the end to subscribe our channel, comment, share our videos, and press the bell icon. At the same time, আমরা এটাও জানাচ্ছি যে তোমরা কমেন্ট বক্সে তোমাদের প্রয়োজনীয় বিভিন্ন রাইটিং লিখতে পারো, এবং প্রয়োজনীয় রাইটিংগুলো উল্লেখ করলে আমরা তোমাদেরকে যথাযথভাবে সাহায্য করব আমাদের ওয়েবসাইট eduforeign.com এর মাধ্যমে অথবা বিভিন্ন ভিডিও আপলোডের মাধ্যমে। সুতরাং কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট অবশ্যই প্রয়োজন, এবং সেখানে তোমাদের উল্লিখিত বিভিন্ন রাইটিংয়ের উপরে আমরা ফোকাস করব। সো দ্যাটস অল, গুড বাই।